রমজানে ও ঈদ বাজারে নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণ রাখতে পুরান ঢাকায় মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাথে বৈঠক করছে এফবিসিসিআই ও সরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা। সেখানে আছেন আমাদের সহকর্মী মাহমুদ রাকিব। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, বাজারে নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে কি বলছে ব্যবসায়ী সমিতি এবং সরকারি সংস্থাগুলো? না, মূলত এখন এফবিসিসিআই এবং সরকারি সংস্থারা রয়েছে, তারা মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির বক্তব্যগুলো শুনছে আসলে, যে কেন দাম বাড়ছে, ডলার রেট কি এখন আগের মতোই রয়েছে কিনা, বা এলসিতে কোনো সংকট রয়েছে কিনা, এই কথাগুলো তাদের সংক্ষেপে দেখাই। আমার বাম পাশে এই ইতিমধ্যে শুরু হয়েছে, এখানে এফবিসিসিআই এর সভাপতি মাহবুবে আলম সহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বেশ কয়েকজন কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছে এই এলাকার, তারা তো রয়েছেনই। এর পাশাপাশি মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির প্রায় ৩০-৪০ জন ব্যবসায়ী নেতা বা ব্যবসায়ী তারা কিন্তু রয়েছেন। তো এখানে ব্যবসায়ীদের বক্তব্যে মূলত এখন পর্যন্ত যেটি উঠে এসেছে, তারা বলছে এনবিআর এর একটি এনবিআর এর বিরুদ্ধে নানান অভিযোগ তারা করছেন, যে এনবিআর তাদের কাছ থেকে নানানভাবে চার্জ নেয়, নানানভাবে রাজস্ব দিতে হয়, এর কারণে তাদের পণ্য দ্রব্যের মূল্য বেড়ে যায় বলে তারা কিন্তু এখানে বারবার দাবি তুলেছেন। এবং তারা কিন্তু এও বলছেন যে বাণিজ্য মন্ত্রণালয়ের যে উদ্যোগ নেওয়া দরকার, এই অতিরিক্ত যে চার্জ বা এনবিআর যে বিভিন্নভাবে তাদের কাছ থেকে নানান কর রাজস্ব নেয়, এই টাকাগুলো কিভাবে কমানো যায় সে বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের যতটুকু উদ্যোগ নেওয়া উচিত, সেই উদ্যোগটি বাণিজ্য মন্ত্রণালয় নিচ্ছে না বলে কিন্তু ব্যবসায়ীরা এখানে খুবই প্রকটভাবে অভিযোগ তুলছেন। তারা কিন্তু খুব সেটি শক্ত করেই বলছেন যে বাণিজ্য মন্ত্রণালয় যদি আরো একটু ব্যবসায়ী বান্ধব হতো, পণ্যদ্রব্যের দাম এতটা হতো না বলে কিন্তু অভিযোগ করছেন এখানকার মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির। আপনি জানেন যে মৌলভীবাজার ব্যবসায়ীরাই কিন্তু মূলত বাংলাদেশের যে নিত্য প্রয়োজনীয় যে পণ্যদ্রব্য রয়েছে, বিশেষ করে খাদ্যপণ্য, তা কিন্তু সবই এখান থেকেই পুরো বাংলাদেশে বেচা বিক্রি হয়। এরাই কিন্তু সব বিভিন্ন দেশ থেকে আমদানি করে থাকেন। তো এখান থেকে মূলত এখন ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদ এবং এফবিসিসিআই তাদের বক্তব্যগুলো শুনে আরো, বিশেষ করে রমজান তো প্রায় শেষের দিকে, আপনি জানেন যে 3 দিনের মধ্যে 2% প্রায় শেষ। ঈদকে সামনে রেখে যাতে দাম কোনোভাবে বৃদ্ধি না পায় নিত্য প্রয়োজনীয় পণ্যের, সেই কথাগুলোই এখন ব্যবসায়ীর মাধ্যমে শুনে হয়তো একটি দিক নির্দেশনামূলক বক্তব্য এখানে এফবিসিসিআই দিয়ে যাবেন। তা আমরাও নিশ্চয়ই পরবর্তী সংবাদ আপনাকে সে খবর জানাবো। আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ মুক্তি। মাহমুদ রাকিব যুক্ত ছিলেন পুরান ঢাকা থেকে।